হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে তো কিসের আয়োজন চলতেছে, আমাদের বাসায় কে আসবে, তো যার সাথে আমি শর্ট ভিডিওগুলো করি ওরে তো সবাই চিনেন, টিকটক, ফেসবুক সবখানেই দেখেন। আর আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই আছে যারা আমার টিকটকে অ্যাড আছে, তারা আমার ফেসবুকেও অ্যাড আছে। তারা তো অল টাইম আমাদেরকে বলে সেলিব্রিটি হয়ে গেছি। টিকটকে ঢুকলেও আমাদের দেখে, ফেসবুকে ঢুকলেও আমাদের দেখে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম থাকতে পারি। তো আজকে আমাদের বাসায় আসতেছিল, সেটারই এত আয়োজন চলতেছিল। তো কি রান্না করছিলাম সবই আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকেন। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার রান্নার পিছনে আমার আম্মু, আমার ভাবি ওরা অনেক বেশি হেল্প করছিল, না হলে এত তাড়াতাড়ি সম্ভব হতো না। সপ্তাহে একটা দিন ছুটি পাই আর কি। কখনো অনেক কাজ থাকে, মানে অন্য সব কাজ থাকে, তো আমি একটু কাজগুলা রাত্রেই করে রাখছিলাম, যেহেতু ও আসবে আমি জানতাম আগে থেকেই। পরে যে রান্নাবাড়ি একটু ঝামেলায় থাকবো, পরে আমি একটু মাংসটা সুন্দর মতো মাখায় প্রেশার কুকারে বসাই দিয়ে এইখানে আমি কী নিছিলাম, বাদাম নিছিলাম, কাঁচা বাদাম, তারপরে কাঁচামরিচ, আদা, রসুন, মানে রোস্ট বানাতে যে মশলাগুলো আমার প্রয়োজন পড়বে সেগুলো আমি একটু ব্লেন্ড করে নিলাম। আর এই একটু যে দেখা যাচ্ছিল ওটা হচ্ছে আমার ভাবি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আমি ডিমগুলো একটু অফ ক্যামেরায় সিদ্ধ করে রাখছিলাম, যেহেতু আমার পুরা শ্যুট নিতে গেলে অনেক বেশি টাইমের প্রয়োজন ছিল, আর যতটা টাইম আমার হাতে ছিল না। আর এইখানে ডিমগুলো কেন জানি না লেগে যাচ্ছিল, তারপরে আমি একটু করে ছুটাই নিচ্ছিলাম। যাক, ব্যাপার না। ক্যামেরাটা এখানে একটু লড়াই দিছে, পরে আমি ভাবিরে বলতেছিলাম যে আমার ক্যামেরাটা কেন লড়াই দিলি তুই। আসলে ওরে আমি তুই করেই বলি, ভালোবেসেই বলি আর কি, যেহেতু আমার খালাতো বোন ছিল। যাই হোক, আর এত বেশি গরম লাগতেছিল, দেখেন আমার ফেসটা কীরকম লাগতেছে, এই যে আমার ভালো মতো দেখাচ্ছিল। আল্লাহ, এত কষ্ট করে রান্না করে গরমের মধ্যে দেখেন কি পরিমাণ ঘাম হচ্ছিল। অনেক কষ্ট করে রান্না করছি, পুরা শ্যুটটা আমি একাই নিছিলাম। আর এই সাইডের থেকে যেটা নেওয়া হয়েছে, তখন আমি একটু আমার ভাইয়ারে ডাক দিচ্ছিলাম, কারণ এই অ্যাঙ্গেল থেকে একটু না নিলে ভালো আসবে না। এটা আমি ডিম বোনার জন্য আর কি করতেছিলাম। আর এই ডিম বোনার সময় আর কি আমি একটু চুলাটা অনেক কমাই দিয়ে কয়েকটা টিকটকে শ্যুট নিয়ে নিছিলাম, যেহেতু আমার প্রোফাইলে আমি মিউজিক দিয়েই ছাড়ি, ছোট রিলসগুলো আর কি আমি মিউজিক দিয়ে ছাড়ি ফেসবুকের প্রোফাইলে, আর টিকটকে আমার সেম ভিডিওগুলোই ছাড়া হয়। দেখেন কি পরিমাণ ঘাম হচ্ছে, এগুলো মুছতেছি আর রান্না করতেছি। পরে আমি ওই 2-3টা শ্যুট নিয়ে রাখি, ওইগুলো আর কি প্রোফাইলে আর টিকটকে ছাড়ার জন্য। আর এটা তো একটা লং ভিডিও ছিল, মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এই যে আমার ভাবি কথা বলতেছিল, ও আমারে বারবার জিজ্ঞেস করতেছিল ক্যামেরার সামনে আমি আসলে কি সমস্যা হবে। কেন সমস্যা হবে, দেখেন মাশাল্লাহ ও অনেক সুন্দর, কোনো সমস্যা হবে না। তো আমি বলছি না, সমস্যা হবে না, তুই আসতে পারিস। তারপর আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। এই দেখেন এখানে হাসতেছিলাম কেন জানেন, বাচ্চাটা কান্না করতেছিল, আমিও শুনছি কান্না করতেছে, ও শুনছে কান্না করতেছে, কিন্তু আসলে তো কান্না করতেছিল না, গান বলতেছিল। যাই হোক, তারপরে ফাইনালি যে আমি এইখান থেকে আর নিব না, ফাইনালি আমি একটু ঢং করে দেখাচ্ছি কি পরিমাণ অবস্থা খারাপ আমার। কি রান্না শেষ দেখেন, ডিম ভোনা, রোস্ট, পোলাওটা আমি দেখাইনি, গরুর মাংস, তারপরে এখানে আছে পায়েস, এই সবগুলো